আমাদের বিএস স্টুডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন স্টোরি পাওয়ার জন্য। নিজের চিন্তাভাবনা বদলাও, জীবন নিজেই বদলে যাবে। একটা শহরের রেল স্টেশনে এক ভিখারি থাকতো। সে সেখানে আসা যাওয়া করা ট্রেনের যাত্রীদের থেকে ভিক্ষা করে নিজের পেট ভরাতো। একদিন যখন সে ভিক্ষা চাইছিল, তখন একটা স্যুট প্যান্ট পরা লম্বা লোক তাকে দেখল। সে ভাবল, এই লোকটা নিশ্চয়ই খুব ধনী, এর থেকে ভিক্ষা করলে হয়তো ভালো টাকাই পাবো। তাই সে ওই লম্বা লোকের কাছে ভিক্ষা চাইতে শুরু করলো। ভিখারিকে দেখে লম্বা লোকটা বলল, তুমি কি সবসময় শুধু চাও, কখনো কাউকে কিছু দাও? ভিখারি বলল, স্যার, আমি তো ভিখারি, সবসময়ই সবাই থেকে চাই। আমার এত ক্ষমতা কোথায় যে কাউকে কিছু দিই? কিছু দিতে পারি কি? লম্বা মানুষটা বলল, যখন কাউকে কিছু দিতে পারি না তখন তোমার চাওয়ারও কোনো অধিকার নেই। আমি একজন ব্যবসায়ী আর লেনদেনে বিশ্বাস করি। যদি তোমার কাছে আমাকে কিছু দেওয়ার মতো কিছু থাকে, তবেই আমি তোমাকে বদলে কিছু দিতে পারি। এত বলেই ওই লম্বা মানুষটা ট্রেনে চেপে চলে গেল, আর ওই ভিখারি তার কথাগুলো নিয়ে ভাবতে লাগলো। লম্বা মানুষের কথাগুলো ভিখারির মনে গেঁথে গেল। সে ভাবল, হয়তো আমার ভিক্ষায় বেশি টাকা না পাওয়ার কারণ হচ্ছে আমি তার বদলে কাউকে কিছু দিতে পারি না। হ্যাঁ, কিন্তু আমি তো ভিখারি, কাউকে কিছু দেওয়ার মতোও নই। কিন্তু কতদিন আমি শুধু চেয়ে চেয়ে থাকব? অনেক ভাবনার পর সেই ভিখারি সিদ্ধান্ত নিল যে যে তাকে ভিক্ষা দেবে সে তার বদলে অবশ্যই তাকে কিছু দেবে। কিন্তু এখন তার মাথায় একটা প্রশ্ন ঘুরছিল। সে তো নিজে ভিখারি, তাহলে ভিক্ষার বদলে সে অন্যদের কি দিতে পারবে? এই চিন্তায় ২ দিন কেটে গেল, কিন্তু তার প্রশ্নের কোনো উত্তর পেল না। তৃতীয় দিনে যখন সে স্টেশনের কাছে বসেছিল, তখন তার চোখ পড়ল কিছু ফুলের ওপর। স্টেশনের আশেপাশের গাছপালায় ফুটে থাকা ফুলগুলো দেখে সে ভাবল, কেননা আমি মানুষের কাছে ভিক্ষা চাওয়ার বদলে কিছু ফুল দিয়ে দিই। এই ভাবনাটা ওর ভালো লাগল, আর সে ওখান থেকে কিছু ফুল তুলল। এখন সে ট্রেনে ভিক্ষা করতে গিয়ে যে কোনো কেউ যখন তাকে ভিক্ষা দিত, সে তাদের ফুল দিয়ে দিত। মানুষগুলো খুশি হয়ে সেই ফুলগুলো নিজের কাছে রাখত। এখন ওই ভিখারি প্রতিদিন ফুল তুলত আর ভিক্ষার বদলে সেই ফুলগুলো মানুষদের মাঝে বন্টন করত। কয়েকদিনের মধ্যেই সে লক্ষ্য করল যে এখন অনেক বেশি মানুষ তাকে ভিক্ষা দিতে শুরু করেছে। সে স্টেশনের আশেপাশে সব ফুল তোড়ে নিয়ে আসত। যতদিন তার কাছে ফুল থাকত ততদিন অনেকেই তাকে ভিক্ষা দিত। কিন্তু যখন ফুল বন্টন করতে করতে শেষ হয়ে যেত তখন ভিক্ষাও পেত না। এখন প্রতিদিন এমনটাই চলছিল। একদিন যখন সে ভিক্ষা চাইছিল তখন দেখল সেই লম্বা মানুষটা ট্রেনে বসে আছে, যার কারণে সে ভিক্ষার বদলে ফুল দেওয়ার অনুপ্রেরণা পেয়েছিল। সে তড়িঘড়ি সেই মানুষের কাছে গেল এবং ভিক্ষা চাইতে বলতে লাগল, আজ আমার কাছে তোমাকে দেওয়ার জন্য কিছু ফুল আছে। তুমি আমাকে ভিক্ষা দাও, আমি বদলে তোমাকে কিছু ফুল দিব। সেই লম্বা মানুষটা তাকে ভিক্ষার হিসেবে কিছু টাকা দিয়ে দিল, আর ভিখারিটা কিছু ফুল দিয়ে দিল। ওই লম্বা লোকটার খুব ভালো লাগলো কথা শুনে। সে বলল, ওহ, কি কথা! আজ তুমিও আমার মতো একজন ব্যবসায়ী হয়ে গেল। এত বলেই ফুল নিয়ে ওই লম্বা লোকটা তার স্টেশনে নামল। কিন্তু ওই লম্বা লোকটার কথা আবারও ভিখারির মনে ঢুকে গেল। সে বারবার ওই কথাগুলো ভাবতে লাগল আর খুব খুশি হল। তার চোখ এখন ঝলমল করতে লাগল। মনে হতে লাগল এখন তার হাতে সফলতার চাবি এসে পড়েছে, যার মাধ্যমে সে তার জীবন বদলে দিতে পারবে। সে তাড়াতাড়ি ট্রেন থেকে নামল আর উত্তেজিত হয়ে খুব জোরে আওয়াজ দিয়ে উপরে আকাশের দিকে তাকিয়ে বলল, আমি ভিখারি নই, আমি তো একজন ব্যবসায়ী। আমিও ধনী হতে পারি। লোকেরা তাকে দেখে ভাবল, হয়তো এই ভিখারি পাগল হয়ে গেছে। আর পরের দিন থেকে সেই ভিখারি ওই স্টেশনে আর কখনো দেখা গেল না। কিন্তু ৬ মাস পর একই স্টেশনে ২ জন স্যুট বুট পরা মানুষ যাচ্ছিল। তারা একে অপরকে দেখল। তখন একজন অন্যজনের হাত দিল এবং বলল, তুমি কি আমাকে চিনতে পারছ? অন্যজন বলল, না, আমার মনে হয় আমরা প্রথমবারই দেখা করছি। প্রথমজন বলল, না, তুমি তো মনে করো আমরা তো প্রথমবার না, তৃতীয়বার মিলছি। অন্য লোকটা বলল, আমার মনে নেই আমরা আগে ২ বার কখন মিলেছিলাম। প্রথম লোকটা হাসল আর বলল, আমরা আগেও ২ বার একই ট্রেনে মিলেছি। আমি সেই ভিক্ষুকই, যাকে তুমি প্রথমবার দেখা পর্যন্ত বলেছিলে জীবনে আমার কি করা উচিত, আর দ্বিতীয়বার বলেছিলে আমি আসলে কে। অন্য লোকটা হাসল আর অবাক হয়ে বলল,
ও, মনে পড়ল, তুমি সেই ভিক্ষুক যাকে আমি একবার ভিক্ষা দিতে মানা করেছিলাম আর দ্বিতীয়বার তোমার কাছ থেকে ফুল কিনেছিলাম। কিন্তু আজ তুমি এই স্যুট প্যান্ট পরে কোথায় যাচ্ছ আর আজকাল কি করছো? তখন প্রথম ব্যক্তি বলল, হ্যাঁ, আমি সেই ভিখারি, কিন্তু আজ আমি ফুলের একটা বড় ব্যবসায়ী। আর এই ব্যবসার কাজেই আমি অন্য শহরে যাচ্ছি। কিছুক্ষণ থেমে থেকে সে আবার বলল, তুমি আমাকে প্রথমবার দেখা থেকেই যে প্রকৃতির নিয়মটা বলেছিলে যে আমরা তখনই কিছু পাই যখন আমরা কিছু দিই, এই লেনদেনের নিয়মটা সত্যিই কাজ করে। আমি এটা খুব ভালোভাবে অনুভব করেছি। কিন্তু আমি নিজেকে সবসময় ভিখারি ভাবতাম, তার থেকে উপরে উঠেই কখনো ভাবিনি। আর যখন সঙ্গে আমার দ্বিতীয়বার আমাদের দেখা হওয়ার সময় আপনি আমাকে বলছিলেন যে আমি এখন একজন ব্যবসায়ী হয়েছি, তখন আমি বুঝতে পারলাম যে আমি আসলে ভিক্ষুক নই, বরং একজন ব্যবসায়ী হয়েছি। আমি বুঝতে পেরেছিলাম যে মানুষ আমাকে এতটুকু ভিক্ষা দিচ্ছে না, তারা আসলে ফুলগুলোর দাম দিচ্ছে। সবাই আমার কাছ থেকে ফুল কিনছিল, কারণ সস্তায় তারা আর কোথাও ফুল পেত না। সবাই আমাকে ছোট একজন ব্যবসায়ী হিসেবে দেখত, কিন্তু আমি নিজের চোখে তখনও ভিক্ষুকই ছিলাম। আপনার কথা শুনে আমি বুঝতে পেরেছিলাম যে আমি একজন ছোট ব্যবসায়ী। ট্রেনে ফুল বন্টন করে যা শিখেছি, টাকা জমিয়েছিলাম, অনেক ফুল কিনেছিলাম আর ফুলের ব্যবসায়ী হয়ে গিয়েছিলাম। এখানে লোকেরা ফুল খুব পছন্দ করে আর তাদের এই পছন্দই আমাকে আজ ফুলের বড় ব্যবসায়ী বানিয়েছে। দুজন ব্যবসায়ী এখন খুশি ছিল এবং স্টেশনে এসে একসঙ্গে নামলো আর নিজেদের ব্যবসার কথা বলতে বলতে এগিয়ে গেল। বন্ধুদের, এই গল্প থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। গল্পের লম্বা ব্যবসায়ী গিভ অ্যান্ড টেক এর নিয়মটা খুব ভালো বুঝত। পৃথিবীর সব বড় ব্যবসায়ীরা এই জীবন নিয়মভাবে ব্যবহার করে সফল হয়েছে। এই ফর্মুলাটা সে ভিখারিকেও বলেছিল। ভিক্ষুকটা এই ফিতরতি নিয়মটা মেনে নিল আর তার জীবনে এই প্রভাব স্পষ্ট হয়ে উঠল। সে তার চিন্তা বদলালো আর তার জীবন বদলে গেল। এই গল্পটা আমাদের শেখায়, যদি আমরা আমাদের চিন্তা বদলে ফেলি তবে কিছুই অর্জন করা সম্ভব। যদি আমরা নিজেকে ছোট মনে করতে থাকি তাহলে আমরা সবসময় ছোটই থাকবো। বড় হতে হলে আমাদের চিন্তা বদলাতে হবে আর নিজের ব্যাপারে বড় ভাবতে হবে। গল্পের মূল কথা হলো, সফলতা তোমার চিন্তার মধ্যে লুকিয়ে থাকে। নিজের আত্মসম্মান জাগাও, তোমার চিন্তাকে বড় করো আর দেখো কিভাবে তুমি সফলতার শিখরে পৌঁছে যাস।